আওয়ামী লীগের নিষিদ্ধের উছিলায় যে নাটক করা শুরু করে দিয়েছে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতারা, ওনাদের চারপাশে সবাইকে খোঁজ খবর নিয়ে দেখেন সবাই আওয়ামী লীগের সাথে জড়িত একসময় না একসময়। কিন্তু প্রশ্ন হলো, তাদের আশেপাশে যারা আওয়ামী লীগ করে এবং অনেক আওয়ামী লীগের শিল্পপতিদের ওনারা টাকা খেয়ে শেল্টারিং দিয়েছে, এগুলোও নিউজে এসেছে এবং ওনারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। এখন নিজেদের একটা জনপ্রিয়তা উঠানোর জন্য এইসব কাহিনী শুরু করছে। আব্দুল হামিদ এতদিন তো দেশেই ছিল, এতদিন কেন বলে নাই আব্দুল হামিদকে অ্যারেস্ট করার জন্য? এখন যখন চলে গেছে এখন কাদুকুদু লাগে উঠছে, এতদিন খবর ছিল না। এখন দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এইসব ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয়। ওনারা সরকারকে তো প্রথম অবস্থায় বলতে পারতো যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে নেন, কিভাবে করলে ভালো হবে সেই প্রক্রিয়ায় আগান। ওই সময় তো ওনারা এইসবের কিছুই বলে নাই। ওনাদের এই যে দেখলাম মাহফুজ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা মাহফুজ, উনি একদিন এক স্টেটাসে আমরা আওয়ামী লীগকে কীভাবে ডিল করবো, আওয়ামী লীগের 20-30% সমর্থক দেশে আছে, তাদেরকে আমরা কি করব, এসব নিয়ে তো আমাদের একটা ঐক্যমত্যে আসতে হবে। তো ওই সময় মাহফুজ কি বলেছিল যে তাদেরকে তো আমরা মেরে ফেলতে পারবো না, বের করে দিতে পারবো না। তাহলে এতে কি বোঝা যায়? আর এখন মাহফুজ আলম কালকে দেখলাম কত বয়ান ছাড়ে ফেসবুকের মধ্যে, কিন্তু উনিই তো প্রথম উস্কারা দিয়েছিল। ওনাদের মধ্যে প্রায় 70% লোকেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের। ওনারা কি এটা অস্বীকার করতে পারবে? বাংলাদেশের জনগণই বুঝে নিবে। আমার এই কথা হলো, বাংলাদেশের জনগণের উপরে বিশ্বাস রাখুন। বাংলাদেশের জনগণই ভোটের মাধ্যমে ওনাদেরকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি বা উঠে দাঁড়াবার কোনো সুযোগ পাবে না, আমি বিশ্বাস করি। আমি বাংলাদেশের জনগণের উপর বিশ্বাস রাখতে চাই। আপনারাও রাখুন। আল্লাহ হাফেজ।